প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত যারা ব্র্যাক এনজিওতে চাকরি করতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত অনেক ক্যাটাগরির পোস্টে আর কি ব্র্যাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা নিয়োগের আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং সুবিধাদি এবং সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাটা কোথায় হবে, আর সাধারণত এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে, আর বয়স সীমা কত নেবে সেগুলো আপনারা জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি নিয়োগ পরীক্ষার এবং জরুরি প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়া মেসেঞ্জার অপশনকে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে, যেহেতু ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো প্রথমেই দেখতে পারছেন অফিসার নিরাপত্তা অপারেশন, দেখতে পারছেন পোস্টের তারিখ 13 জানুয়ারি 2025, অর্থাৎ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। দেখতে পারছেন আবেদনের শেষ তারিখ 22 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম 1 বছরের নিরাপত্তা সংক্রান্ত অভিজ্ঞতা সহ বিষয়ে অগ্রাধিকার পাবেন। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা, শিক্ষাগত যোগ্যতা ও নিরাপত্তা, দেখতে পাচ্ছেন 1 বছর অভিজ্ঞতা, সুপারভাইজারি দক্ষতা সহ অগ্নি নিরাপত্তা সম্পর্কে কাজ ও অপারেশন প্রয়োজন। আর এটার জন্য দেখতে পাচ্ছেন এখানে সুবিধাদি: উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। আর আবেদন কিভাবে করবেন সেটা আপনাদেরকে ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে ওয়েটার ব্র্যাক লার্নিং সেন্টার, দেখতে পাচ্ছেন এটার জন্য, অর্থাৎ দেখতে পাচ্ছেন ব্র্যাক বিশ্বের ন্যূনতম উন্নয়ন সংস্থা, দরিদ্র দূরকরণ ও দরিদ্রের ক্ষমতায়নে নিবেদিত ব্র্যাক লার্নিং সেন্টারে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদনের করার আহ্বান করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 8ম শ্রেণী পাস, অর্থাৎ আপনি 8ম শ্রেণী পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর এটার জন্য পূর্বের অভিজ্ঞতা বাধ্যতামূলক নেই, অর্থাৎ অভিজ্ঞতা ছাড়াও আপনি এটাতে আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে এটার জন্য সুবিধা পাবেন। স্বাস্থ্য জীবন বীমা, উৎসব ভাতা, ভবিষ্যৎ নীতি, অনৈতিক অন্যান্য সুবিধাদি, ব্র্যাকের মাঠ কার্যালয় কর্মস্থান। আর এটা চাকরির ধরন হচ্ছে সেবাকর্মী। আর এটা আবেদনের শেষ তারিখ 9 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে তথ্যগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ এগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে জেলা ব্যবস্থাপক ম্যালেরিয়া নির্মূল ও ব্র্যাক ও স্বাস্থ্য কর্মসূচি চুক্তিভিত্তিক। এটা হচ্ছে 7 জানুয়ারি প্রকাশিত করেছে 2025, 16 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, অতিরিক্ততার যোগ্যতা আর কি প্রয়োজনীয়তা, সমন্বয়, যোগাযোগ, ওকালতি, তারপর বাংলা ইংরেজিতে মৌখিক দক্ষতার যোগাযোগ দক্ষতা এবং এমএস ওয়ার্ড, এক্সেল অর্থাৎ কম্পিউটার দক্ষতা থাকতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আরও যে দক্ষতাগুলো এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছর অভিজ্ঞতা, পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন অপারেশন ম্যানেজার, ব্র্যাক লার্নিং সেন্টার, বাংলাদেশের যে কোনো স্থানের অবস্থান। 6 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, আবেদনের শেষ তারিখ 17 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট, মার্কেটিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর। দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার প্রয়োজনীয়তা, প্রপার্টি, হোটেল, বৃহৎ সুবিধা এবং উন্নয়ন সংস্থা, কর্পোরেট গ্রুপ ও হোটেল চেইন অপারেশন টিমের মধ্যে নেতৃত্ব পরিচালনার ক্ষেত্রে ন্যূনতম 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপর আমরা দেখতে পাচ্ছি
পাচ্ছি ম্যানেজার দেখতে পাচ্ছেন এখানে জালিয়াতি প্রতিরোধ ও আর্থিক জালিয়াতি ব্যবস্থাপনা, এটা দেখতে পাচ্ছেন এখানে 15 জানুয়ারি 2025 আবেদনের শেষ তারিখ, 6 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর, ব্যবস্থাপনা, অর্থনীতি, অ্যাকাউন্টিংয়ের আইন সম্পর্কে, অপরাধবিদ্যা, MBA অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে সুবিধাদি উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার রিকর্ড রুম অ্যাটেন্ডেন্ট দেখতে পাচ্ছেন 5 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে শেষ আবেদন শুরু, আর আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 15 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মূল দায়িত্বগুলো যেটা পালন করতে হবে সেগুলো দেওয়া রয়েছে। তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিষয়ে স্নাতক ডিগ্রি, এটার জন্য অত্যাধুনিক অভিজ্ঞতা প্রার্থীদের জন্য শিক্ষা শিথিল হতে পারে। ন্যূনতম দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র অফিসার কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন কর্মসূচি 6 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তারিখ, আবেদনের শেষ তারিখ 17 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্র্যাক বাংলাদেশ প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা, অর্থাৎ তাদের এটা হচ্ছে তাদের ব্র্যাকের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো এখানে তুলে ধরেছে, অর্থাৎ এখানে আরও যে কথাগুলো বলা রয়েছে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। আর শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং, সেলস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল সায়েন্স অ্যান্ড প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতক ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন নিয়োগকর্তা নিযুক্ত এবং চাকরি নিয়োগ ব্যবসায় উন্নয়নের ন্যূনতম 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা, উৎসব বোনাস, পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী সুযোগ সুবিধা রয়েছে। তবে দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র ম্যানেজার আইটি ব্র্যাক হেলথ প্রোগ্রাম, এটা হচ্ছে 14 জানুয়ারি 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞান এবং প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক, ICT, MPP, CNP, CIL, CISSP, AWS, ITIL এর সুবিধা প্রদান করা হবে। এটার জন্য দেখতে পাচ্ছেন পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ম্যানেজার তহবিল সংগ্রহ অনুদান ব্যবস্থাপনা ব্র্যাক হেলথ প্রোগ্রাম, এটা হচ্ছে 14 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য জীবন জনস্বাস্থ্য এবং স্বাস্থ্য অর্থনীতি, স্বাস্থ্য বিজ্ঞান বিষয় MBBS স্নাতকোত্তর। আর এটার জন্য দেখতে পাচ্ছেন পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 জানুয়ারি 2025 আবেদনের শেষ তারিখ। তো এটার জন্য দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করার পর সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর আপনার ফোন নাম্বার, পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনারা কনফার্ম করবেন, করার পর সাইন আপ করবেন। আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে, সেই কোডটা দিয়ে তারপর আপনি পাসওয়ার্ড আর আপনার ইউজার আইডি যেটা আপনি দিয়েছেন ফোন নাম্বার, সেই ফোন নাম্বার দিয়ে লগ ইন করে সম্পূর্ণ ইনফরমেশনগুলো ফিল আপ করে আপনারা আবেদন করতে পারবেন। আর এই নিয়োগের পরীক্ষাটা হয় জেলা অর্থাৎ জেলা ভিত্তিক, অর্থাৎ বিরাকের প্রধান কার্যালয়, অর্থাৎ সাধারণত প্রত্যেকটা জেলাতে আলাদা আলাদা বিরাকের প্রধান কার্যালয় রয়েছে, সেখানে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। সাধারণত MCQ টাইপের পরীক্ষা হয়ে থাকে তো বিরাকে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।